হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের এক্সেলের 7টি ইউজফুল টিপস দেখাবো, যেটি একদম নতুন, ইউনিক এবং খুবই ইউজফুল। তো বন্ধুরা, এই 7 ইউজফুল টিপসের মধ্যে প্রথম যে টিপস হলো সেটি হচ্ছে কলম চার্ট। তো দেখুন বন্ধুরা, আমি এরকম একটি টেবিল বানিয়েছি যাতে ডেট আছে এবং এখানে এখানে ডেট আছে এবং এখানে কিছু ডেজ আছে, মানে এই ডেটে এই ডেজের সমস্ত নাম্বারগুলো এখানে পুট করা আছে। তো এবার আমি এখানে দেখুন একটি সিঙ্গেল সেলে এইখানে যে 1টি 2টি 3টি 4টি 5টি যে ডেটা আছে তাদের টোটাল 4টি এখানে শো করছে। তো এটি করতে গেলে কি করতে হবে? এটা করতে গেলে খুবই ইজি। দেখুন বন্ধুরা, এখানে যে এই সেলটিতে রাখতে হবে, রেখে ইনসার্টে যেতে হবে। ইনসার্টে গিয়ে এখানে দেখুন স্পার্ক লাইন দেখাচ্ছে, এই স্পার্ক লাইনে দেখুন এখানে যে কলম অপশনটি আছে, কলমে ক্লিক করতে হবে। তবে এখানে ডাটা রেঞ্জ চাইছে, তো ডাটা রেঞ্জ আমি এইখান থেকে এতটা ডাটা রেঞ্জ দিয়ে দিচ্ছি, মানে C7 থেকে G7 দিয়ে লোকেশন রেঞ্জ, মানে রিপোর্টটি কোথায় শো করবে। তো রিপোর্টটি এখানে শো করবে মানে H7-এ। তো এটা বাই ডিফল্ট চলে এসছে, তো ওকে করে দেবো। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু 4টি তৈরি হয়ে গেছে। এবার কি করব? এই 4টি এখানে হয়ে যাচ্ছে, কিন্তু নিচের রোগুলো তো নিচের সেলগুলোতে করতে হবে। তো সিম্পলি এখানে যখনই প্লাস হবে এভাবে টেনে ধরে জাস্ট টেনে দিতে হবে, তাহলেই এটা হয়ে যাবে। তো এটি বন্ধুরা খুবই ইজি। তো এবার দেখি লাইন চার্ট কীভাবে তৈরি করা যায়। তো লাইন চার্টও সিম্পলি এইভাবে প্রথমে সেলে ক্লিক করতে হবে, করে ইনসার্টে যেতে হবে। ইনসার্টে গিয়ে এই যে স্পার্ক লাইন রয়েছে এখানে লাইনে ক্লিক করতে হবে, পরে ডেটা রেঞ্জ দিতে হবে। তো ডেটা রেঞ্জ দিয়ে দিচ্ছি। ডেটা রেঞ্জ দিয়ে কোথায় রিপোর্টটি শো করবে? I7-এ। তো I7 বাই ডিফল্ট হয়ে রয়েছে, ওকে করে দেবো। তো দেখুন বন্ধুরা, এখানে হয়ে গেছে। তো এবার এটিকে জাস্ট টেনে দেবো। তো বন্ধুরা, আশা করি এই টিপসটি আপনাদের কাছে খুবই ইউজফুল। তো বন্ধুরা, নেক্সট যে টিপসটি আমি আপনাদের দেখাবো সেটি হচ্ছে, দেখুন এরকম একটি টেবিল রয়েছে যেখানে স্টুডেন্ট নেম রয়েছে, যেখানে প্রচুর নেম রয়েছে, তাদের অ্যাড্রেস রয়েছে, ফোন নাম্বার রয়েছে। তো এদের মধ্যে দেখুন কিছু সেল কিন্তু এখানে ফাঁকা আছে, যেমন নেমে দেখুন অ্যাড্রেস নেই, ঠিক আছে, কিন্তু ফোন নাম্বার আছে। কিন্তু আমি চাইছি যে এখানে যে কমপ্লিট যে সেলগুলো পুরো ফাঁকা রয়েছে সেগুলো ডিলিট করে দেবো। তো সেগুলো কীভাবে ডিলিট করব? তো এখানে ধরুন প্রচুর ডেটা রয়েছে, সেগুলো এক এক করে এইভাবে ডিলিট করা তো সম্ভব না। তো সেটি ডিলিট করতে গেলে আমাদের এখানে একটি ট্রিক্স যেটি অ্যাপ্লাই করতে হবে, সেটি হচ্ছে অ্যাকচুয়ালি একটি ফর্মুলা। তো চলুন সেটি ফর্মুলাটি ইউজ করে দেখি। তো এইখানে হেডারটির নাম দিলাম ডিলিট, আর ফর্মুলাটার নাম দিলাম ইকুয়াল টু COUNTA, কাউন্টা ওপেন ফার্স্ট ব্র্যাকেট, রেঞ্জ দিয়ে দেবো, দিয়ে ব্র্যাকেট ক্লোজ। তো এই ফর্মুলাটা হচ্ছে যে এখানে যে সেলগুলো রয়েছে সেগুলোকে কাউন্ট করবে, ঠিক আছে। এখানে দেখুন ডেটাগুলোকে কাউন্ট করেছে, যেখানে তিনটি ডেটা রয়েছে, এখানে 3টি, এখানে 2টি ডেটা, কিন্তু এই যে রোটি রয়েছে এখানে কিন্তু 0 ডেটা। তো এবার জাস্ট কী করতে হবে? এখানে জাস্ট ফিল্টার অ্যাপ্লাই করতে হবে। তো ফিল্টারটি কীভাবে অ্যাপ্লাই করব? এখানে ক্লিক করব, করে হোমে যাব, হোমে গিয়ে এই ফিল্টার অপশানে গিয়ে ফিল্টার। তো এবার এখানে গিয়ে এই ডিলিট যে অপশান আছে এখানে গিয়ে জাস্ট জিরো যে ফিগারটি এসছে সেখানে জাস্ট ক্লিক করে দেবো। তো দেখুন, তো এখানে দেখুন যে এমটি সেলগুলো রয়েছে সেগুলো চলে এসেছে, তো সেগুলো ধরে ডিলিট করে দেবো। তো দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আমরা কমপ্লিট ডেটাটি পেয়ে যাব। তো এবার চাইলে আপনি ফর্মুলা ডিলিট করে দিতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো এই টিপসটি? তো নেক্সট যে এক্সেলের টিপস আমি আপনাদের দেখাবো সেটি হচ্ছে, দেখুন অ্যাটাচমেন্ট। মানে এক্সেলে আমরা কীভাবে ফটো, ভিডিও বা যে কোনো জিনিস আমরা অ্যাটাচ করতে পারি। যেমন ধরুন এখানে কিছু স্টুডেন্টের নাম আছে, ঠিক আছে, আমি তাদের নামগুলো বলছি না, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে সব নামগুলো রয়েছে। তো এবার আপনি চাইলে যে এই যে স্টুডেন্টের নাম আছে তার পাশে কিন্তু তার ছবি এখানে অ্যাটাচমেন্ট হিসেবে রাখতে পারেন। তো সেটি করতে গেলে কী করতে হবে? সেটি করতে গেলে জাস্ট এই যে সেলটি রয়েছে সেলটিতে ক্লিক করতে হবে, করে ইনসার্টে যেতে হবে। ইনসার্টে গিয়ে এখানে টেক্সট যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে অবজেক্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটি ফর্ম খুলবে। তো এবার দেখুন এখানে ক্রিয়েট ফর্ম ফাইল রয়েছে, তো এখানে গিয়ে ব্রাউজে ক্লিক করতে হবে। তো
এখানে যে ছবিটি আপনাদের অ্যাটাচ করতে হবে সেই ছবিটি জাস্ট সিলেক্ট করে ওকে করে দিতে হবে। তো দেখুন মনে চলে এসছে। এবার জাস্ট ছবিটিতে ডবল ক্লিক করলে ছবিটি কিন্তু খুলে আসবে। এরকম বন্ধুরা জাস্ট ছবিটিতে ক্লিক করলে কিন্তু ছবিটি চলে আসছে। তো এইভাবে সিমিলারলি আপনি পরের ছবিটি ওইভাবে অ্যাটাচ করতে পারেন। সেলটিতে জাস্ট ক্লিক করতে হবে, করে ইনসার্টে যেতে হবে, করে টেক্সট অবজেক্ট, এখানে গিয়ে ক্রিয়েট ফ্রম ফাইল, ব্রাউজ করে এখানে যে ফাইলটা আপনি অ্যাটাচ করতে চান করে ওকে করে দেবেন। দেখুন এবার আপনি ছোট বড় যেমন ইচ্ছা আপনি এখানে করতে পারেন। তো বন্ধুরা কেমন লাগলো এই টিপসটি? তো বন্ধুরা নেক্সট যে টিপসটি দেখাবো সেটি হচ্ছে এরকম একটি ফরম্যাট বানিয়েছি দেখুন, যার মধ্যে একটি সেল রয়েছে, এখানে থাকবে মান্থ এবং এখানে থাকবে ডেট, এবং আমি চাইছি যে একটি সেলের মধ্যে মান্থ এবং ডেট হেডিংটা আমি এখানে দেবো। তো সেটি কিভাবে দেবো? তো চলুন এখানে একটি জাস্ট উদাহরণ হিসেবে কপি করে নিই, কপি করে নিচে পেস্ট করে দিলাম, একটু বড় করে নিই যাতে বুঝতে সুবিধা হয়। তো দেখুন, তো এটি করতে গেলে কি করতে হবে, এটি আমি ডিলিট করে দিচ্ছি। দেখুন এরকম সেলটি রয়েছে। তো আমি কি করব, এরকম তৈরি করব, এই যে গ্রিন এখানে ডায়াগোনাল যে লাইন যেখানে ক্রিয়েট করা হয়েছে, এখানে ডায়াগোনাল লাইন আমরা ক্রিয়েট করব। এটি করতে গেলে খুবই ইজি, এখানে জাস্ট রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক করে ফরম্যাট সেলে ক্লিক করতে হবে। ফরম্যাট সেলে ক্লিক করার পর এখানে দেখুন বর্ডার যে অপশনটি এসছে, বর্ডার অপশনে গিয়ে এখানে দেখুন এই যে এখানে ক্লিক করে ওকে করে দিতে হবে। তো দেখুন এখানে কিন্তু ডায়াগোনাল লাইন তৈরি হয়ে গেছে। তো এবার সিম্পলি আমি উপরে লিখলাম মান্থ, এবার এখানে অল্ট এন্টার করতে হবে, করে ডেট এন্টার করে দিতে হবে। তো এবার দেখুন এখানে একটুখানি হাতের কাজ করতে হবে, মানে মান্থটিকে একটু স্পেস দিয়ে ডান দিকে নিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা হয়ে গেছে। তো এই টিপসটি আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। তো এবার নেক্সট যে টিপসটি আমি আপনাদের দেখাবো সেটি হচ্ছে, এটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই মানে বলতে পারেন যে এটি আপনাদের যে অফিসে যদি আপনারা কাজ করেন বা আপনাদের নিজস্ব পার্সোনাল ডেটা যদি আপনারা প্রিজার্ভ করেন, তো আপনাদের এই ফর্মুলাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা। তো এটি ভালোভাবে দেখে নিন। এটি দেখতে একটু হয়তো একটু বড় লাগছে, কিন্তু কিছুই নয়, এটি খুবই ইজি। এই ফর্মুলাটির নাম হচ্ছে VLOOKUP। তো এটি একটু ভালোভাবে দেখে নিন, এটি হচ্ছে একটি বোনাস টিপস। তো এখানে দেখুন একটি টেবিল রয়েছে, স্টুডেন্ট টেবিল, যেখানে স্টুডেন্ট আইডি রয়েছে, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট অ্যাড্রেস, তাদের ফোন নাম্বার, ইমেল আইডি। তো এবার এখানে এটি হচ্ছে স্টুডেন্ট স্টুডেন্ট ডেটাবেস, আর এখানে এটি হচ্ছে একটি ফর্ম, যে ফর্মে আমি যখনই স্টুডেন্টের আইডি টাইপ করব, তো স্টুডেন্টের নেম, স্টুডেন্ট অ্যাড্রেস, ফোন নাম্বার চলে আসবে। তো ধরুন আমি এখানে সাপোজ এই যে 13 নাম্বার, দেখুন এই যে 13 নাম্বার আইডির যে স্টুডেন্টের আইডিটা আমি এখানে টাইপ করছি। দেখুন এখানে নেম চলে এসছে, নেম 13, অ্যাড্রেস চলে এসছে এবং ফোন নাম্বার চলে এসছে। তো বন্ধুরা এই ফর্মুলাটি আপনারা কিভাবে ইউজ করবেন, এটি খুবই ইজি। তো আমি এখানে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। স্টুডেন্ট নেম, তো এখানে ফর্মুলাটি ইউজ করতে গেলে প্রথমে দিতে হবে ইকুয়াল টু VLOOKUP ওপেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে দিতে হবে যে কি ফাইন্ড করবে, তো স্টুডেন্ট আইডি ফাইন্ড করবে। তো এই সেল নাম্বারটি দিতে হবে, মানে H7 দিয়ে কমা দিতে হবে। দেওয়ার পর এখানে আপনাকে টেবিল অ্যারে, ঠিক আছে, টেবিল অ্যারে দিতে হবে, মানে কোথা থেকে ডেটাটা ফাইন্ড করবে। তো এখানে স্টুডেন্ট যে ডেটাবেসটি সিলেক্ট করতে হবে, করে কমা দিতে হবে। দিয়ে এবারে দেখুন এখানে স্টুডেন্ট আইডি, এবার কলম নাম্বারটি দিতে হবে এখানে, ঠিক আছে। মানে স্টুডেন্ট আইডি রয়েছে আপনার 1 নম্বর কলমে, স্টুডেন্ট নেম রয়েছে 2 নম্বর কলমে। তো আমি এখানে চাইছি স্টুডেন্ট নেম, তো স্টুডেন্ট নেম কত নম্বর কলমে রয়েছে, 2 নম্বর কলমে। এখানে সিম্পলি 2 টাইপ করতে হবে, সিম্পলি 2 টাইপ করতে হবে।
টাইপ করার পর কমা, কমা দিয়ে ফলস। তো আপনি এখানে চাইলে 0 দিতে পারেন, দিয়ে এন্টার। দেখুন চলে এসেছে। তো 13 জায়গায় যদি আমি 2 দিই, দেখুন নেম 2 চলে এসেছে। ঠিক আছে, আচ্ছা এবার সিম্পলি স্টুডেন্ট অ্যাড্রেস। তো এখানে জাস্ট এই ফর্মুলাটিকে কপি করব, কপি করে এখানে পেস্ট করে দেবো। তো স্টুডেন্ট অ্যাড্রেস কত নম্বর কলমে রয়েছে দেখুন, স্টুডেন্ট আইডি 1-এ, স্টুডেন্ট নেম 2-এ, স্টুডেন্ট অ্যাড্রেস 3-এ। তাহলে ফর্মুলায় যাব, এখানে জাস্ট এই 2টি যেটি ছিল এটাকে 3 করে দেবো। দেখুন স্টুডেন্ট অ্যাড্রেস চলে এসেছে। আর এখানে আমি আগেও বললাম যে এখানে 0-এর জায়গায় আপনারা যদি ফলস ইউজ করেন তাহলে কিন্তু কাজ করবে ফর্মুলাটি। তো দেখে নিন ফর্মুলাটি, ভি লুকআপ, ঠিক আছে, ওপেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্টুডেন্ট আইডি, তারপরে কমা, কমা দিয়ে ডেটা রেঞ্জটি দিতে হবে, দিয়ে কত নম্বর কলমটি খুঁজবে সেই কলমের নাম্বারটি দিয়ে ফলস অথবা 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ। এবার ফোন নাম্বার, আমি তাহলে ফোন নাম্বার কীভাবে করব, আবার ইকুয়াল টু ভি লুকআপ, ওপেন ফার্স্ট ব্র্যাকেট স্টুডেন্ট আইডি, কমা ডেটা রেঞ্জ, কমা ফোন নাম্বার কত নম্বর কলমে রয়েছে 1 2 3 4 5 5, কমা ফলস। দেখুন ফোন নাম্বার চলে এসেছে। ও সরি, এখানে ফোন নাম্বার নয়, এখানে মেল আইডি, মেল আইডি রয়েছে, এখানে ফোন নাম্বার হয়েছে 1 2 3 4 নম্বরে, এখানে 4। তো দেখুন ফোন নাম্বারটা চলে এসেছে। এটা খুব ইজি। তো এটা যেমন আইডি দিয়ে আমরা করলাম, এখানে দেখুন 5 নম্বর আইডি দিই, তো দেখুন নেম 5, স্টুডেন্ট অ্যাড্রেস, ফোন নাম্বার চলে এসেছে। এবার আপনি চাইলে স্টুডেন্ট নেম দিয়েও করতে পারেন, ঠিক আছে। এই স্টুডেন্ট নেম যখনই আপনি টাইপ করবেন তো তাদের ফোন নাম্বার, মেল আইডি চলে আসবে। সিমিলারলি সেম প্রসেস করতে হবে, ইকুয়াল টু ভি লুকআপ, ওপেন ফার্স্ট ব্র্যাকেট, কি ফাইন্ড করবে এখানে কিন্তু স্টুডেন্ট নেমটি ফাইন্ড করবে, আগে স্টুডেন্ট আইডি ফাইন্ড করছিল, এবার স্টুডেন্ট নেম, কমা। এবার স্টুডেন্ট নেমের ডেটাটি কোথায় রয়েছে, স্টুডেন্ট ডেটাতে রয়েছে, তাহলে স্টুডেন্ট নেম থেকে সিলেক্ট করতে হবে। বন্ধুরা এই জায়গাটি খেয়াল রাখবেন, আগে যেহেতু আমরা আইডি সিলেক্ট করেছিলাম তাহলে আইডি থেকে নিয়েছিলাম স্টুডেন্ট আইডি, এবার যেহেতু আমরা স্টুডেন্ট নেম ফাইন্ড করবো তো স্টুডেন্ট নেম থেকে নেব, নিয়ে কমা, কমা দিয়ে কি কোন ডেটাটি আমরা পিক আপ করবো, ফোন নাম্বার। তো ফোন নাম্বার কত নম্বর কলমে রয়েছে 3 নম্বর কলমে রয়েছে, 3, কমা 0 চলে এসেছে। তো বন্ধুরা এই টিপসটি আপনাদের খুবই কাজে লাগবে। এবং এখানে আরেকটি জিনিস দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে যে নামগুলো আমি টাইপ করেছি তো নামগুলো দেখুন এখানে ডট ডাউনে চলে এসেছে। তো সেটি করতে গেলে কি করতে হবে, সেটি ধরুন আমি সাপোজ এইখানে তৈরি করব, তো এখানে দেখাচ্ছি, দেখুন এখানে দেখুন কোনো ড্রপ ডাউন নেই। তো ড্রপ ডাউন আনতে গেলে কি করতে হবে, এখানে ডেটায় যেতে হবে, ডেটায় গিয়ে এখানে দেখুন অপশনটি রয়েছে ভ্যালিডেশন, ভ্যালিডেশনে ক্লিক করতে হবে, করে এখানে অ্যালাউতে ক্লিক করে লিস্টে ক্লিক করতে হবে, করে সোর্সে আসতে হবে, সোর্সে এসে এখানে স্টুডেন্ট নেম যেখানে রয়েছে এই জায়গায় রেঞ্জটি দিয়ে দিতে হবে, দিয়ে ওকে করে দিতে হবে। তো দেখুন এখানে কিন্তু যেই নামগুলো আপনি স্টুডেন্ট নামে যেই স্টুডেন্ট ডেটে যে নামগুলো আছে সেগুলো কিন্তু আমি শো করছি, ঠিক আছে। তো বন্ধুরা আমার এই টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো এবার নেক্সট যে টিপসটি দেখাবো সেটি হচ্ছে আসলে এটি হচ্ছে একটি ফর্মুলা, সেটি হচ্ছে সাম ইফ। মানে দেখুন এখানে কিছু প্রোডাক্ট রয়েছে এবং তার অ্যামাউন্ট রয়েছে, যেমন রাইস, ডাল, সুগার, আবারও অয়েল আছে, রাইস আছে, সুগার আছে। তো এরকম রাইস ধরুন অনেকগুলো রয়েছে। এবার আমি এখানে একটি রিপোর্ট তৈরি করব যে যেখানে টোটাল রাইস কত টাকার আছে বা টোটাল সুগার কত টাকার আছে। তো এখানে দেখুন ফর্মুলা তৈরি করা আছে সাম ইফ, ঠিক আছে। এই সাম ইফটি আমরা কীভাবে করব, তো আমরা ধরুন এই যে অপশানটিতে আমরা এই ফর্মেটে আমরা করব। তো টোটাল আমরা কীভাবে করব, ইকুয়াল টু সাম ইফ, ওপেন ফার্স্ট ব্র্যাকেট, তো এইখান থেকে আমাদের রেঞ্জ দিতে হবে যে কী ফাইন্ড করবে, কমা প্রোডাক্ট নেম ফাইন্ড করবে, ঠিক আছে। করে এবার কী সাম করবে, অ্যামাউন্ট সাম করবে, অ্যামাউন্টের রেঞ্জটা দিয়ে। তো এবার আমি যদি এখানে ডাল টাইপ করি, দেখুন ডাল 80 টাকা, যদি রাইস করি তো রাইস 80 টাকা, সুগার যদি টাইপ করি সুগারও 80 টাকা, ঠিক আছে।
তো বন্ধুরা, এই টিপসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টিপস, এটি ভালোভাবে দেখে নেবেন। তো এবার যে লাস্ট টিপসটি আমি আপনাদের দেখাবো সেটি হচ্ছে রিপ্লেস মানে ধরুন কথার কথা এখানে স্টুডেন্টের নেম দেখছেন, এখানে অ্যাড্রেস এবং এখানে ইমেল আইডি। তো এবার এখানে বলা হলো যে যত কলকাতার স্টুডেন্ট রয়েছে সেই কলকাতাগুলো সবই দিল্লি হবে, ঠিক আছে। তো এখানে একটাই কলকাতা দেখছি, তো আমি সাপোজ অন্য উদাহরণ দিচ্ছি। এখানে ধরুন মুম্বাই দুটো আছে, তো ধরুন এই যে মুম্বাই রয়েছে, মুম্বাইগুলো ধরুন কথার কথা কলকাতা হবে। তো সিম্পলি কী করতে হবে, সিলেক্ট করতে হবে, তারপরে Ctrl+H, ঠিক আছে, পরে ফাইন্ডে মুম্বাই দিয়ে দেবো, ঠিক আছে। তো মুম্বাইগুলো কী হবে, কলকাতা। দেখুন ফাইন্ড করবে মুম্বাই আর রিপ্লেস হয়ে যাবে কলকাতায়। তো এখানে ভালোভাবে দেখুন, সি কলমটা ভালোভাবে দেখবেন, ঠিক আছে। এখানে যে মুম্বাইগুলো রয়েছে দেখুন, এখানে মুম্বাই, এখানে মুম্বাই, এখানে মুম্বাই, এখানে আমি রিপ্লেস অল করে দিচ্ছি। দেখুন ভালোভাবে যত মুম্বাই ছিল এখানে কিন্তু সব কলকাতা হয়ে গেছে, ঠিক আছে। এটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ একটি টিপস, এটি আপনাদের কিন্তু ভবিষ্যতে অনেক কাজে লাগবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।